নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও সুরক্ষার দাবিতে সরব ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসকরা। চুঁচুড়া সদর হাসপাতালের MS2 ওয়ার্ডের বাথরুম থেকে উদ্ধার করা হলো দুটি সাপ। এখন আসছি বিস্তারিত খবরে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব চুঁচুড়া সদর হাসপাতালের চিকিৎসকরা। পাশাপাশি মহিলা চিকিৎসক ও নার্সদের সুরক্ষার স্বার্থে হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান করা হলো। আরজিকর কাণ্ডে কর্মবিরতির ডাক শিক্ষার্থী চিকিৎসকদের। সিনিয়র চিকিৎসকেরা প্রতিবাদ জানালেও পরিষেবা বজায় রাখলেন। হুগলি জেলার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে সোমবার সকালে প্রশিক্ষণরত জুনিয়র চিকিৎসকেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পোস্টার, প্লাকার্ড হাতে হাসপাতাল চত্বরে মিছিল করেন। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলে স্লোগান দেন চিকিৎসক সহ নার্সরা। একই সাথে চুঁচুড়া হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়। সুপার এ বিষয়ে কিছু করতে পারবেন না বললেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনেই সেই ক্ষোভ উগরে দেন চিকিৎসকেরা। অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে তো আশা করেছিলাম যে কিছু উত্তর পাবো, কিন্তু প্রথম দিকে উনি অ্যাকনলেজ করছিলেন যে হ্যাঁ কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে অ্যাড্রেস করা উচিত। কিন্তু তারপর উনি যেভাবে বললেন যে সেফটি সিকিউরিটির ব্যাপার আমি ইমিডিয়েট বাড়াতে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার, ততদিন পর্যন্ত আপনারা নিজেদের মতন করে নিজেরা দেখে নিন। দেখুন, অনকল রুমের খুব বড় একটা ইস্যু রয়েছে। বহু ডিপার্টমেন্ট আছে যাদের অনকল রুম নেই, রাত বিরেতে অনকল আসে। অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টের যখন তখন রাত্রিবেলায় কল আসে, কিন্তু তারাও সেফ না। এখন এই রাত্রিবেলা হসপিটালে এই চত্বর থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়া, বা সিআরপি কোয়ার্টার বলে আমাদের যে হোস্টেল আছে সেটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর। সুতরাং রাত্রি 2-2:30টার সময় কল আসলে একটা মহিলার পক্ষে ওখান থেকে এখানে এসে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না। এবং সিনিয়র রেসিডেন্ট মিলে সুপার স্যারের অফিসে গেছিলাম। এই যে ইনসিডেন্টটা ঘটেছে আরজিকরে, এবং সেই রকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, আমাদের নিজেদের হসপিটালে যে ইন্টারনাল ইস্যুগুলো রয়েছে, যে ল্যাগগুলো রয়েছে কাজ করার ক্ষেত্রে, সেগুলো আমরা সুপার স্যারের সাথে কথা বলেছি। উনি সেগুলো অ্যাকনলেজ করেছেন। উনি জানেন যে এই সমস্যাগুলো রয়েছে হসপিটালে, কিন্তু উনি বলেছেন ওনার পক্ষে এইগুলো রিজলভ করা পসিবল নয়। উনি এখান থেকে নিজে ট্রান্সফার নিয়ে চলে যেতে চান। আমরা ওনাকে বলিনি, আমরা নিজেদের সেফটি সিকিউরিটি চেয়েছি যাতে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড লাইফ পেয়ে পেশেন্ট কেয়ার দিতে পারি। কিন্তু উনি অ্যাকনলেজ করেছেন যে এই সমস্যাগুলো রয়েছে, কিন্তু উনি তার কোনো প্রতিকার করতে পারবেন না। অ্যাডমিনিস্ট্রেশন যদি এই রকম কথা বলে, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার। অ্যাডমিনিস্ট্রেশন যদি এরকম কথা বলে যে ওরা রেসিডেন্টের দায়িত্ব নিতে পারবে না, তাহলে আরজিকরের মতো ঘটনা ঘটবেই, ভবিষ্যতে আরো অনেক ঘটবে। যদিও এদিন এ বিষয়ে সুপার জানান সমস্ত অভিযোগই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওদের কিছু ডিমান্ড আছে, সেটা নিয়ে ডেপুটেশন দিয়েছে। সেটা এখানে আছে। 1 নম্বর হচ্ছে সিসি ক্যামেরাটা বাড়ানো, ওদের সেফটি সিকিউরিটির জিনিসটা বাড়ানো, ওদের হোস্টেল ফেসিলিটিটা বেটার করা, নাইট কমিউনিটি রুম করা, এইসব আছে। এটা ঠিক নয়, কারণ আমরা যা চেয়েছি তারা অলরেডি আমরা প্রসেস করে দিয়েছি। এটা গ্র্যান্ড এসে গেলেই ওদের সব কিছু পেয়ে যাবে। সিসি ক্যামেরা অলরেডি আমি ডিমান্ড করেছি। আমাদের সিকিউরিটি যাতে বাড়ানো হয় সেটাও আমরা ডিমান্ড করেছি অলরেডি। আমাদের যে ডিএমই কোয়ার্টার যাতে কনভার্ট করে সেটাও আমরা এস্টিমেট করে অলরেডি করেছি। আমরা সব কিছুই করা আছে। প্রসেসের টাকা এলেই আমাদের কাজগুলো কমপ্লিট হবে। ওরা অভিযোগ করছে যে ওদের নিরাপত্তা কতদিনের মধ্যে সুনিশ্চিত হবে সেই প্রতিশ্রুতি অবধি দিতে পারেনি। এটা আমাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমাদের তো শুধু আমার একার নয়, সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে, ওদের সঙ্গে কথা বলতে হবে। আমাদের যে ইনহাউস যে সিকিউরিটি আছে পার্সেন্টেজও বাড়াতে হবে, প্লাস আমাদের যে পুলিশ আইসি আছে তার সঙ্গে কথা বলে তারা কিভাবে সিকিউরিটি দেয় সেটাকে আমাদের ইনশিওর করতে হবে। অন্যদিকে এদিনই রোগীদের পরিষেবা বজায় রেখে অভিনব প্রতিবাদে সামিল হন বহির্বিভাগের সিনিয়র চিকিৎসকেরা। আউটডোরের নির্দিষ্ট কক্ষ ত্যাগ করে সকল সিনিয়র চিকিৎসকেরা লিফট ঘরের সামনে চেয়ার টেবিল পেতে প্রকাশ্যে রোগী দেখেন। দেখুন, যে ঘটনা ঘটে গেছে আরজিকরে, মানে সেটা নিয়ে বলার নতুন করে কিছু নেই। এটা আমরা সবাই জানি, যার সুস্থ বুদ্ধি
সুস্থ চেতনা যার আছে সে জানে কি ঘটনা ঘটে গেছে, এবং আমরা চাই এই যে ঘটনা ঘটে গেছে তার যথাযথ তদন্ত হোক, দোষী যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, এবং এই ঘটনা যদি ভবিষ্যতে আর কোনোদিন না হয় সেটা আমাদের সবাইকে মিলে, শুধু আমি নয়, শুধু ডাক্তাররা নয়, সাধারণ লোক, সাধারণ জনগণ, আপনারা মিডিয়া কর্মীরা আছেন, আপনারা সবাই মিলে যদি এটা দেখা না হয় যে ভয়ঙ্কর জায়গায় আমরা চলে এসেছি, মানে এ ভাবা যায় না আর কি, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমরা সবাই মিলে যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলেই বেরিয়ে আসতে পারবো, নইলে পারবো না এর থেকে বেরিয়ে আসতে। আপনাদের কি মনে হয় সঞ্জয় কি একাই ছিল? হতে পারে না, যা শুনছি দেখুন, আমি তো একদম মানে ডকুমেন্টগুলো আমি হাতে দেখি না, মিডিয়া সোশ্যাল মিডিয়া যা দেখছি তাতে করে যেরকম ইনজুরি আছে সেটা কখনো হতে পারে না একজনের পক্ষে। চতুর্দিকে ফ্র্যাকচার আছে, যা ঘটনা ঘটেছে একজনের পক্ষে হতে পারে না। এটা আমি যেহেতু একজন ডাক্তার, আমাকেও ফরেন্সিক মেডিসিন পড়তে হয়েছে, আমি এটা থেকে খুব তথ্যহীন ভাষায় বলছি, এটা একজনের কাজ হতে পারে না যদি অত রকম ইনজুরি থাকে। বিশেষ করে পেলভিক বোন ওটা ঠুনকো বোন নয়, এই বয়সের একটি মেয়ের পেলভিক বোন যথেষ্ট শক্ত, সেটা খুব মানে ব্রুটালি যদি অ্যাসল্ট না করা হয় এবং একাধিক লোক ইনভলভমেন্ট যদি না নেয় তাহলে ওই জিনিস হতে পারে না, এটা আমার মত। আমাদের মানে এটা আমাদের মানে আশীর্বাদ বলুন, অভিশাপ বলুন, যাই বলুন, আমরা কোনোদিন আমাদের কাজটাকে বন্ধ রাখতে পারি না, কারণ আমাদের সবসময় পেশেন্টের কথা চিন্তা করতে হয়। অন্যান্য প্রফেশন হলে পুরো কমপ্লিট সিজ ওয়ার্ক হয়ে যেত, আমরা সেই রাস্তায় হাঁটতে পারি না, কারণ আমাদের একটা মানবিক দায়িত্ব আছে, যার জন্য আমরা কিন্তু প্রতিবাদটাও করতে হবে। যে অবস্থায় চলে এসেছি এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তো আমরা এখানে প্রতিবাদ করছি, আমাদের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিয়ে এইখানে বসে আমরা রুগী দেখছি, এবং ভবিষ্যতে আমরা দেখি আর কি মানে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন কি ব্যবস্থা নিচ্ছে, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, সেগুলো আমরা দেখি, তারপর আস্তে আস্তে আমরা জানাবো। অন্যদিকে পোলবা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখানকার স্বাস্থ্যকর্মীরা পরিষেবা চালু রেখেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। জেলার অন্যান্য হাসপাতালগুলিতেও প্রতিবাদ হলেও রোগীদের কথা ভেবে পরিষেবা বন্ধ হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গাপুজোর মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলির ওলাইচণ্ডীতলা। চটি হাতে মারতে উদ্যত তৃণমূলের মহিলা কাউন্সিলর রীতা দত্তের ভিডিও ভাইরাল। হুগলি চুঁচুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতা দত্ত চটি হাতে তুলে মারতে উদ্যত। সোমবার সকাল থেকেই সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে শুরু করে, যদিও এর সত্যতা যাচাই করেনি হুগলি আজকে, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে। মারতে যাওয়ার কথা না মানলেও চটি হাতে তুলে দেখানোর কথা স্বীকার করেছেন রীতা। প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়, সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি। প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়, সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি। প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়, সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি। এ বিষয়ে ক্লাব সম্পাদক শুভাশিস চন্দ্র ওরফে ভুটানের পাল্টা দাবি, প্রতি মাসেই হিসেব সংক্রান্ত সভা হয়, এদিনও কোনো গড়মিল হয়নি। রীতা ক্ষমতার অপব্যবহার করেছেন। ওই দিন রাতেই দুপক্ষ থানার দ্বারস্থ হয়েছিল। পুলিশ জানিয়েছে ক্লাবের আভ্যন্তরীণ ব্যাপার, নিজেরাই মিটিয়ে নেবেন বলে জানিয়েছেন। কোনো লিখিত অভিযোগ হয়নি। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার 5 নম্বর ওয়ার্ডে রয়েছে অজয় সংঘ নামক এক ক্লাব। ক্লাবের পাশেই ওলাইচণ্ডীতলা মন্দির এবং দুর্গাপুজোর জন্য খোলা মাঠ। শতাধিক বছরের পুরনো ওলাইচণ্ডীর মন্দিরে নিত্যদিন পুজোর পাশাপাশি দোলের পরের শনিবার বার্ষিক পুজো হয় এবং বিরাট মেলা বসে, যা চুঁচুড়া সহ আশপাশ এলাকায় যথেষ্ট প্রসিদ্ধ। মন্দিরের দেখভালের জন্য ট্রাস্টি রয়েছে। দুর্গাপুজোর আয়োজন করে অন্য কমিটি। ক্লাবের নামে রয়েছে নিজস্ব কমিটি, তবে মূলত ক্লাবের সদস্যরাই ট্রাস্টি ও পুজো কমিটিতে রয়েছেন। ট্রাস্টি থেকে 50,000 টাকা দুর্গাপুজো কমিটিকে দেওয়া নিয়েই প্রশ্ন তোলেন স্বপনের দাবি, মন্দিরের উন্নতিকল্পে সাধারণ মানুষের দানের টাকা দুর্গাপুজো কমিটিকে কেন দেওয়া হবে? অজয় সংঘ বিষয় নিয়ে থানার দ্বারস্থ হয়েছে, মানে আমাদের অজয় সংঘ ক্লাবের কিছু মেম্বার এবং আমাদের মা ওলাইচণ্ডী বোর্ড অফ ট্রাস্টের কিছু মেম্বার,
এবং দুর্গাপুজোর কিছু মেম্বার, এরা প্রত্যেকে একই ব্যক্তি আছে, 3টে কমিটিতেই একই ব্যক্তি। আমাদের যে কালকে একটা মিটিং হচ্ছিল, ওই মিটিংয়ে আমার স্বামী স্বপন দত্ত, যে আমাদের বোর্ড অফ ট্রাস্টির যে রোলাইচণ্ডীতলার মেন বাৎসরিক পুজো, সেখানে আমাদের যে অর্থটা পড়ে, মানুষরা যে মায়ের মন্দিরের উন্নতির জন্য দান করেন যে প্রাপ্ত অর্থ, সেই অর্থর হিসেব কিন্তু আজকে আমরা পাড়া প্রতিবেশী হিসেবে চাই না, এবং সাধারণ মানুষ যেটা দান করে তারাও কিন্তু পায়নি আজকের হিসাব। সেই অর্থটা কেন দেন? মায়ের মন্দিরের উন্নতির জন্য দেন। সেই যে রোলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির অর্থ, সেটা কেন দুর্গাপূজাতে যাবে? এটা নিয়ে প্রতিবাদ করলো কালকে আমার হাজবেন্ড, যে রোলাইচণ্ডীতলা মায়ের যে পুজোর বোর্ড অফ ট্রাস্টির যে অর্থ, এই অর্থ কেন দুর্গাপূজাতে আসবে? দুর্গাপূজাতে তো রাজ্য সরকার অনুদান দেয়, প্লাস পাড়ার চাঁদা আছে, প্লাস অ্যাড আছে। তো এটা নিয়েই আমার স্বামী স্বপন দত্ত প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়। বোর্ড অফ ট্রাস্টির যে টাকা পয়সা, তার গয়নার কোনো প্রকৃত সঠিক হিসাব নেই। আমি আপনাদের দ্বারা মিডিয়াকে এবং আপনাদের দ্বারা প্রশাসনকে এবং জনসাধারণকে জানাচ্ছি যে আপনারা হিসেব চান, আপনারা যে দক্ষিণাটা মাকে দেন তার সেটা অর্থটা, সেই যে অর্থটা মাকে দান করেন বাৎসরিক পুজোতে, সেই অর্থটার হিসেব আপনাদের চাওয়ার অধিকার আছে। ভুটান অবশ্য বলেন, দুর্গাপুজো কমিটির ছেলেরাই মন্দির সমস্যায় ছুটে আসেন। মেলায় প্রায় 100 জন সদস্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন, তাই ও সমস্ত ছেলেদের দ্বারা পরিচালিত দুর্গাপুজোর জন্য ট্রাস্টির কিছু দায় বর্তায়। কথা ভেবেই 50,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে। এটা উনি ঠিকই বলেছেন, এটা আমাদের অডিটেও দেখানো হয়, এক্সটার্নাল অডিট এবং ইন্টারনাল অডিটেও দেখানো হয় যে আমরা সারা বছরে অন্তত 12টা মিটিং করি, প্রত্যেক মাসে হিসাব দেওয়া হয়। এবং এই কমিটিতে তার কাউন্সিলরের স্বামী দাদাও আমাদের এই কমিটির সহসভাপতি আছেন, উনিও জানেন প্রত্যেক মাসে এই হিসেব দেওয়া হয়। আমাদের বছরে কোনো হিসেব হয় না, প্রত্যেক মাসে হিসেব দেওয়া হয়। আমরা যেই টাকাটার উনি অভিযোগ করেছেন, আমাদের পার্শ্ববর্তী সংঘ অজয় সংঘ রাত বেরাত বাৎসরিক পুজো, এখানে মোমবাতি থেকে আগুন লাগলে সেই অজয় সংঘের ছেলেরাই ঠাকুর করে। তাদের যেই সামাজিক কাজ আমাদের সাথে প্রতিনিয়ত থাকে, এবং বাৎসরিক পুজোয় অন্তত 100 ছেলে, প্রশাসন জানে 100 ছেলে ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। এই জন্য ওনাদের একটা আবদার যে আমাদের দুর্গাপূজাতে আপনারা কিছু সাহায্য করবেন। এটাই সেই সাহায্য। এই সাহায্যটা আপনাকে যারা অভিযোগ করেছেন তাদের কাছে অনুরোধ আমার, যে উনি তো একটা পাড়ারই লোক বলছেন বলে দাবি করছেন, যদি ওলাইচণ্ডীতলা বারোয়ারি 50,000 টাকা পায় তাহলে তো ওনার বেশি আনন্দ হওয়া উচিত, যে উনি বলছেন যে আমাদের এই বারোয়ারির এই করবো সেই করবো। তা ওলাইচণ্ডীতলা ট্রাস্টি বোর্ড থেকে 50,000 টাকা দেওয়া আছে বা দেওয়া হয়েছে, সে তো দেওয়া হয়েছে ওই কারণেই ওনারা প্রতিনিয়ত আমাদের সাথে সহযোগিতা করেন, সেই জন্যই দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় শ্রাবণের শেষ সোমবারে বাঁশবেড়িয়া পৌরসভার শাহগঞ্জ বুড়ো শিবতলার বুড়ো শিব মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন অগন্তি ভক্ত। প্রতিবারের ন্যায় শ্রাবণের শেষ সোমবারে বাঁশবেড়িয়া পৌরসভার শাহগঞ্জ বুড়ো শিবতলার বুড়ো শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে উপস্থিত হলেন অগন্তি ভক্ত। এবারে 19তম বর্ষে পদার্পণ করল শ্রাবণের সোমবার উদযাপন পার্বণ। জানা গিয়েছে 19 বছর আগে এই এলাকার বাসিন্দারা বাঁক কাঁধে করে তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যেতেন। তবে বয়স বাড়ায় বহু বাসিন্দারই আর তারকেশ্বর পর্যন্ত গিয়ে শিবের মাথায় জল ঢালা সম্ভব হচ্ছিল না। সেই কথা মাথায় রেখেই স্থানীয়রা বুড়ো শিবের মন্দিরেই তারকেশ্বরের অনুকরণে শ্রাবণের সোমবার উদযাপন করা শুরু করেন। ত্রিবেণী গঙ্গার ঘাট থেকে জল তুলে বাঁক কাঁধে করে পায়ে হেঁটে এই মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালেন সকলে। আজ ছিল শ্রাবণের শেষ সোমবার, সেই উপলক্ষেই এই মন্দিরে এদিন ভিড় উপচে পড়ে। এ বিষয়ে এক ভক্ত বলেন, এই নিয়ে 19তম বর্ষে পদার্পণ করল শ্রাবণের সোমবার পালন পার্বণ। এই মহতি উদ্যোগে সাহায্য করে আসছে বাঁশবেড়িয়া পৌর কর্তৃপক্ষ। আগাম বুড়ো শিবতলা, এই বুড়ো শিব ঠাকুরের উপলক্ষেই আমাদের এই জায়গার নাম বুড়ো শিবতলা।
আজকে আমাদের প্রায় 19 বছর হলো। 19 বছর আগে আমরা এই বাবা মাতার জল ঢালাটা শুরু করেছিলাম ত্রিবেণী থেকে। আমরা আগে তারকেশ্বর যেতাম, তারকেশ্বর আমাদের সবাই যেটা না পড়ায় এই জলটা শুরু করেছে। আজকে এই অঞ্চলের সকলের সহযোগিতায় আমরা এই জল ঢালি আমরা ত্রিবেণী থেকে এনে বাবা মাতায়, এবং আমাদের লোকাল কমিটির কাউন্সিলর এবং সেক্রেটারি সকলেই সহযোগিতা করে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়া সদর হাসপাতালের MS2 ওয়ার্ডের বাথরুম থেকে উদ্ধার করা হলো 2টি সাপ। ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া সদর হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডের বাথরুম থেকে উদ্ধার করা হলো একটি বিষাক্ত কালাচ এবং একটি জলঢোড়া সাপ। ঘটনায় আতঙ্কিত রোগীরা। ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের MS2 ওয়ার্ডের বাথরুমের ভেতরে দুটি সাপ রয়েছে লক্ষ্য করেন এক রোগী। এরপরেই ওই রোগী ওয়ার্ডে থাকা সিস্টারদের বিষয়টি জানান। খবর পৌঁছায় ওয়ার্ড মাস্টারের কাছে। এরপরেই খবর দেওয়া হয় সর্ববিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে। এরপর MS2 ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে প্রথমে একটি কালাচ সাপ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ওই ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকেই আরো একটি জলঢোড়া সাপ উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে। চুঁচুড়া হসপিটালে MS2 ওয়ার্ডের মধ্যে বাথরুমের মধ্যে একটা জলঢোড়া সাপ আর একটা কালাচ মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ, এই দুটো ওখান থেকে উদ্ধার করি। কি কি ছিল? একটা কালাচ ছিল কমন প্লেট আর একটা ছিল জলঢোড়া চেকার স্কিল ব্যাগ, এই দুটো সাপ। এটা কি লুকিয়ে ছিল ভেতরেই? হ্যাঁ, ভিতরে বাথরুম করতে গেছিলেন, তারা দেখতে পান এবং দেখতে পেয়ে নোটিশ করে সিস্টারদের, এবং সিস্টাররা ওয়ার্ড মাস্টারকে নোটিশ করেন। তিনি আমাকে ফোন করেন, আমি আসি, সাপ দুটোকে উদ্ধার করি এবং তাদের যে যথাযোগ্য বাসস্থান সেখানে আবার ছেড়ে দেয়। কালাসটা কতখানি লম্বা? কালাসটা 3.5 ফুট হবে। আর জলঢোড়াটা? জলঢোড়াটা ওই রকমই আছে, কাছাকাছি প্রায়। সাপ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগী সহ রোগীর পরিজনদের মধ্যে। এখন এগুলো তো খারাপ জিনিস, এগুলো তো সবসময় মুক্ত থাকাই ভালো। তো হ্যাঁ, হসপিটালের যে ঘর ওয়ার্ডের বাথরুমের ভেতরেই ছিল এগুলো। এটা আসলো কি করে, এইটাই তো মানে চিন্তার ব্যাপার যে বাথরুমের মধ্যেই সাপ আসে। একটু কি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত? হ্যাঁ, নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কেন বাথরুম টাথরুম সবসময় চেক করা উচিত, দেখা উচিত। ওই বাথরুমগুলোতে তো রোগীরাই যায় সাধারণত। সাধারণ মানুষ গেলে মানে সুস্থ মানুষ গেলে তো অসুবিধা হয় না। এটা তো আরো আতঙ্কিত হয়ে পড়বে। একদম ঠিক। ভয়ের একটা বিষয়, খুব ভয়ের একটা বিষয় এটা। চারদিকে একটু পরিষ্কার রাখা উচিত। এসব দেখলে তো ভয়ে আতঙ্ক হয়ে যাবে। এতে তো যদি বাইরে রোগীরাও তো আতঙ্কিত হয়ে পড়তে পারে। খুব ভয়ের একটা বিষয়, এইদিকে খুব দেখার দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল বলাগড় ফিজিক্যাল কালচার ক্লাবের 3 জন শিক্ষার্থী। গত 26, 27 এবং 28 জুলাই ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানেই অংশগ্রহণ করেছিল বলাগড় ফিজিক্যাল কালচার ক্লাবের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের মধ্যে 3 জন প্রতিযোগী দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। এ বিষয়ে বলাগড় ফিজিক্যাল কালচার ক্লাবের পক্ষ থেকে দুলাল চন্দ্র দাস জানান, মোট 63 জন ছাত্রছাত্রী ক্যারাটের প্রশিক্ষণ গ্রহণ করে এই ক্লাব থেকে।
বিগত দিনে ক্যারাটে বিষয়ক নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে বহু ছাত্রছাত্রী। এবারে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় এই ক্লাবেরই 3 শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা সাফল্য অর্জন করে। তাদের সাফল্যে খুশি সকলেই। বলছি গত 26, 27, 28 জুলাই কলকাতার নেতাজি ইন্ডোরে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল বলাগড় ফিজিক্যাল কালচার ক্লাবের তরফ থেকে। তাতে আমাদের ক্লাবের 3 জন প্রতিযোগিতায় 3rd এবং 2nd হয়েছে। এটা আমাদের বলাগড় ক্লাবের খুব গর্ব, হুগলির গর্ব, আমাদের ক্লাবেরও গর্ব। হ্যাঁ, তো আগামী দিনে আমি আশা করছি যে এরা আরও অনেক দূরে পৌঁছাবে, আরও বড় হবে, এটা আমি আশা রাখি। কতজনকে এখানে কতজন? এখানে আমাদের 62 থেকে 63 জন ছাত্রছাত্রী আছে আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় শ্রাবণে জলযাত্রীদের পরিষেবা প্রদান করল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। শ্রাবণ মাসে বাংলা এবং বাংলার বাইরে থেকে বহু ভক্ত পায়ে হেঁটে তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে আসেন। সেসব যাত্রীদের কথা মাথায় রেখে প্রাথমিক চিকিৎসা ও তৃষ্ণার জল প্রদান করল আরোগ্য। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ আরোগ্যের সদস্যরা। আরোগ্যের পক্ষ থেকে প্রত্যেক বছরই হয়। আমাদের শ্রাবণ মাসের আমাদের তারকেশ্বর, আমাদের জেলার তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার জন্য বাংলার বাইরে সারা ভারতবর্ষ দিয়ে বহু মানুষ আসেন জল ঢালার জন্য। তাদের পরিষেবা আমরা শিশু আরোগ্য পক্ষ থেকে দিয়ে থাকি। এবছরও সেই পরিষেবা দেওয়া হচ্ছে শিশু আরোগ্য পক্ষ থেকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%, বৃষ্টিপাত মাঝারি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে ও সুরক্ষার দাবিতে সরব ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসকরা। চুঁচুড়া সদর হাসপাতালের MS2 ওয়ার্ডের বাথরুম থেকে উদ্ধার করা হলো 2টি সাপ। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।